আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আবারও চলে এসেছি নতুন একটা সহজ রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা প্রতিদিন মাছ মাংস খেতে খেতে অনেক সময় মুখের রুচিটাই নষ্ট করে ফেলি, তখন কোনো কিছু খেতেই আর ভালো লাগে না। মাঝে মাঝে যদি এরকম ভর্তা আইটেমগুলো বানিয়ে নেওয়া হয় তাহলে টেস্টেও একটু ভিন্নতা আসে আর রুচিও চেঞ্জ হয়। আপনারা এতক্ষণে নিশ্চয়ই ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন আমি আজকে মাছের ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে মাছের ভর্তা বানানোর জন্য 5 পিস তেলাপিয়া মাছ নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো বড় মাছ নিয়ে নিতে পারেন। এই ভর্তাটা করার জন্য বড় মাছটাই প্রেফার করব আমি। তো আমি এখানে মাছগুলো লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নিব। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি। অনেকেই মাছের ভর্তা বানানোর জন্য মাছটা সিদ্ধ করে তারপর ভর্তা বানান, কিন্তু আমি আজকে মাছগুলো ভেজে তারপর ভর্তা বানাবো। আর মাছ ভেজে ভর্তা বানালে এর টেস্টটা কিন্তু অনেকটাই অন্যরকম আসে আর খেতে কিন্তু অসাধারণ লাগে। তো মাছগুলো ভাজার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও মাছগুলো ভেজে নিতে পারেন, তবে ভর্তা আইটেমগুলো সরিষার তেল দিয়ে বানালেই বেশি মজা হয় খেতে। তো আমি তেলটা গরম হওয়ার পরে সবগুলো মাছ একসাথে দিয়ে দিয়েছি। মাছগুলো আমি খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিব, কারণ মাছটা যেহেতু রান্না করা হবে না, মাছটা ভেজেই সরাসরি ভর্তা করতে হবে। তো এই জন্য মাছটা কিন্তু একটু সময় নিয়েই ভেজে নিতে হবে। তো চুলার আঁচ কমিয়ে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। মাছগুলো এখন আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। আর চুলায় ওই প্যানে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি। এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি আমি। এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, আমি আমার আন্দাজ মতো নিয়েছি। তো রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি আমি। রসুন আমি 5-6 কোয়া দিয়েছি আর পেঁয়াজ 1/2 কাপের মতো দিয়েছি আর কাঁচামরিচ আমি 7 থেকে 8টা দিয়েছি। রসুন আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে নামানোর কিছুক্ষণ আগে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, তবে ধনিয়া পাতা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই চুলা থেকে নামিয়ে ফেলবো, কারণ ধনিয়া পাতাটা কিন্তু বেশি ভাজা করলে একদমই ভালো লাগে না। তো এটাও আমি নামিয়ে এক সাইডে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আর এদিকে মাছগুলো একদমই ঠান্ডা হয়ে গেছে। মাছের কাঁটাগুলো আমি বেছে নিচ্ছি। মাছের কাঁটাগুলো কিন্তু একটু ভালোভাবেই সময় নিয়ে বেছে নিতে হবে, কারণ মাছের কাঁটা যদি ভর্তার মধ্যে থাকে তাহলে খাওয়ার সময় মুখে বাঁধবে আর খেতে ভালো লাগবে না। তো মাছের কাঁটা বাছতে আমি বলে নিচ্ছি, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর বেশি করে শেয়ার করে দিবেন। শেয়ার করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। এই তো কথা বলতে মাছগুলো বাছা হয়ে গেছে একদমই। আর পেঁয়াজ রসুনটা যে ভেজে নিয়েছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। তো সেটা আমি এখানে নিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো লবণ নিয়ে আমি পেঁয়াজ আর মরিচটা আগে একটু মেখে নিচ্ছি। পেঁয়াজটা তো এমনিতেই আমি নরম করে ভেজে নিয়েছি, তারপর হাত দিয়ে আরও একটু ভালোভাবে মেখে নিয়েছি। এখন মাছের সাথে এই পেঁয়াজ আর মরিচগুলো আমি খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এভাবে মেখে নিলেই কিন্তু ভর্তাটা একদমই রেডি হয়ে যাবে। তো আমি সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা। একদমই সহজ, কোনো ঝামেলা নেই আর খেতে অনেক ইয়াম্মি হয়। তো মাছের ভর্তাটা আমার একদমই রেডি। আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন যে কতটা মজা হয়েছে। হ্যাঁ, দেখতে যতটা মজা লাগছে খেতে কিন্তু তার থেকে আরও বেশি ইয়াম্মি হয়েছিল। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।